حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না, আরে শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত আমার দুই পাশে দুইজন মুরব্বী এবং কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন, সামনে উপস্থিত আমার যুবক ভাইয়ের মুরব্বী বলো, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক সারাদিন ব্যস্ততার মধ্যে রেখে আজকে এই রহমানিয়া নকশবন্দিয়া দরবার শরীফে আল্লাহ পাক আপনি আমাকে আলোচনা শোনার মতন এবং আমল করার মতন তৌফিকটুকু আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই বলি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সেজন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি অন্যান্য নবীর জন্য এই নিয়ামত দেই নাই, শুধু দিয়েছি একমাত্র আমার বন্ধুর উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজির জীবনে কোনো সময় ওনার নাতির জন্য কাঁদেন নাই, ওনার মেয়ের জন্য কাঁদেন নাই, সাহাবীদের জন্য কাঁদেন নাই, শুধু একটাবার কাঁদছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতির কি হবে। তো আল্লাহ পাক ওই নবীদের উম্মত হিসাবে আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই আবার শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলের মধ্যে যত আলেম আলোচনা করবেন, যারাই নসিহত করবেন, আল্লাহ পাক যেন সকলকে সুস্থ মনে সুস্থ শরীরে আপনাদের সামনে মূল্যবান তাফসীর আলোচনা করতে পারেন। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমার হুজুরদেরকে আল্লাহ পাক দান করেন, সুবহান আল্লাহুম্মা আমিন। সময়টা সংক্ষেপ, যার কারণে যতটুকু সময় আলোচনা করব আপনারা আলোচনা শোনার চেষ্টা করবেন, কারণ দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ বলেছেন দুইটা জিনিস মানুষের কাছে বেশি গুরুত্ব। আমরা ছোটবেলায় একটা জিনিস শুনেছি, লোভের পাপ, পাপে মৃত্যু। তখন আল্লাহ পাক এখানে দুইটা জিনিস বানিয়েছেন, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাতের রাস্তা সহজ না জাহান্নামের রাস্তা সহজ? জাহান্নামের রাস্তা সহজ। তখন আমার আল্লাহ বলতেছেন আমি জাহান্নাম বানিয়ে দিয়েছি
দুনিয়ার ওই সব মানুষের জন্য যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর এবং আমার বন্ধুর যেখানে গুণগান হয়, যেখানে মধ্যে আমি আল্লাহ এবং আমার বন্ধুর আলোচনা হয়, দেখবেন ওই জায়গার মধ্যে মানুষ যেতে চায় না, বসতে মন চায় না, যার কারণে জান্নাতের রাস্তাটা অনেক কঠিন। আর বাজারটা আমাদের জন্য অনেক সহজ, এখানে বসে আমরা টিভিও দেখতে পারি, সাও খেতে পারি, কিন্তু এই জান্নাতের বাগানে আসতে পারি না। যার কারণে আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য জাহান্নামটা হচ্ছে অতি সহজ আর জান্নাতটা হচ্ছে অতি কঠিন। বুঝছেন কিনা? আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বসেছিলেন। সাহাবীরা আমার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো জাহানের বাদশা নবী, আপনার কত উম্মতরা আপনার বাড়িতে আপনার বাড়ির রওজা জিয়ারত করবে, আল্লাহর বাড়ি তাওয়াফ করবে। ও গো আমার নবী, আপনি তো বলেছেন যারা আপনার রওজা জিয়ারত করলো, আপনি কাল হাসরে আপনার ওই বান্দার জন্য আপনার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবীরা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে আপনার কত উম্মত আছে যাদের টাকা নাই, পয়সা নাই, যারা এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, তারা কিভাবে আপনার রওজাতে আসবে, কিভাবে আল্লাহর বাড়ি তাওয়াফ করবে? আমার নবীজি ডাক দিয়া কয়, ওরে আমার সাহাবী, তোমরা শুনে রাখো, আমি তো নবী, আমার আল্লাহ আমার সকল উম্মতের জন্য আমি নবীকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। যারা আমার বাড়ি আসতে পেরেছে তাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গিয়েছে, আর যারা আসতে পারে নাই তাদের জন্য কি নিয়ামত রয়েছে। আমার নবী ডাক দিয়া বলতেছেন, একটা মহল্লার মধ্যে যখন একটা সুন্নি মাহফিল হয়, কারণ এই সুন্নি মাহফিলের মধ্যে একমাত্র নবীর আদর্শ নিয়ে কথা হয়, একমাত্র নবীর ভালোবাসা নিয়ে কথা হয়, এছাড়া আর কোনো কিছু নিয়ে কথা হয় না। আর যদি কোনো কথা হয়ে থাকে একমাত্র ওলিদের বিষয় নিয়ে কথা হয়ে থাকে। আমার রাসূল বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে, যতক্ষণ সময় বসে থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার ওই বন্ধুর উম্মত হওয়ার কারণে ততক্ষণ পর্যন্ত আমার ওই উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। কারণ আমরা গুনাহ করি কিন্তু গুনাহ দেখতে পারি না, আমরা পাপ করি কিন্তু পাপ দেখতে পারি না। যার জন্য আল্লাহ বলছেন এই জান্নাতের বাগানটা অনেক কঠিন, অনেক। এই যে আপনারা বসে আছেন, আপনাদের মন চায় আমি একটু বাজারে যাই, মন চাই কিনা? কিন্তু আমাদের এখানে শয়তানের প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিতেছে। যার কারণে আল্লাহ পাক বলছেন আমার ওই বান্দা হাজার কষ্ট পরিমাণ যদি ধৈর্য ধরে ওই জান্নাতের বাগানে বসে থাকে, যতক্ষণ সময় বসে থাকবে ততক্ষণ সময় পর্যন্ত আমি ওই বান্দার গুনাহ মাফ করতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বসা দরকার আছে কিনা? তো আমি আপনাদের সম্মুখে আয়াতুল কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে যখন জন্ম হও, জন্মের পর যখন তোমরা দুনিয়াতে যখন তোমরা আস্তে আস্তে বড় হয়ে যাও, তখন তোমাদের সকলের জন্য ইসলাম গ্রহণ করাটাই হচ্ছে একান্তভাবে জরুরি। কারণ ইসলাম গ্রহণ করলে শুধু হবে না, যদি ইসলাম গ্রহণ করলো আর যদি অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে, তাহলে এইরকম ইসলাম গ্রহণ করে আমি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উপরে তোমরা ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ আমার কাছে বান্দা হিসেবে গণ্য হবে না। এইভাবে আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মুসলমানরা তোমরা শুনে রাখো, ওরে আমার গুনাহগার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে ভালোবাসতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর নূরানি নেক নজর তোমাদের উপরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইরকম নিয়ামত আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মাহফিলের মধ্যে আপনার নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, কিন্তু নারায়ে রিসালাত বলে না, দ্বীন ইসলাম বলে। এইরকম ভাবে তারা স্লোগান দেয়, লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেয়। যেই মাহফিলের মধ্যে লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেওয়া হয়, যেই মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর শুধু বলা হয়, নারায়ে রিসালাত বলা হয় না, ওই মাহফিল কখনো আমার আল্লাহর কাছে কবুল হয় না। আর যেই মাহফিলের মধ্যে
আমার নবীজির নাম বলা হয়, যেই মাহফিলের মধ্যে আমার নবীজির সম্মানকে উর্দু করা হয়, ওই মাহফিল আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওই মাহফিলটা আমার কাছে এতটা প্রিয় হয়ে যায়, এই মাহফিলটা আমার কাছে এতটা প্রিয় হয়ে যায়, যেমনই ভাবে রোজা ঈদ আসলে আমার বান্দাদের কাছে ঈদটা যেমন ভাবে আনন্দ হয়ে যায়, এর চাইতে দ্বিগুণ আমার ওই বন্ধুর মাহফিল আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এইরকম ভাবে আমার আল্লাহ যখন বলতে লাগলেন, বলার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার রাসূলের জুব্বা মুবারক নিয়ে একটা আলোচনা হলো। এই জুব্বা মুবারক আমার রাসূল কাকে দিবেন এই বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং তার মধ্যে আমার রাসূলের কাছে আবু বকর চলে আসলো। আবু বকর মনে মনে চিন্তা করে, আমার রাসূলের পাশে আমি সারাটা জীবন থেকেছি, আমার রাসূলের সাথে আমি সারাটা জীবন চলাফেরা করেছি, নিশ্চয়ই আমার রাসূল আমাকে এই জুব্বা মুবারক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমার নবীজির দুই মেয়ের জামাই, দুই মেয়ের অধিকারী ছিলেন, যাকে বলা হয় উসমান বিন জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি নামে বলা হয়েছে, ওই উসমান বিন জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে আক্ষেপ করতে লাগলেন, মনে হয় আমার নবী আমাকে জুব্বা মুবারক দিবেন, কারণ আমি নবীজির দুই মেয়ের জামাতা, নিশ্চয়ই আমার নবী আমাকে জুব্বা মুবারক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে সাহাবীরা আমার নবীর জুব্বা মুবারকের জন্য এমন পাগল ছিল। এইরকম বলার পর মাওলা আলী, যিনি হলেন যুবকদের জান্নাতের সর্দার, ইমাম হাসান ইমাম হুসাইনের পিতা, যিনি হলেন মহিলাদের সর্দার খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে হয় আমার নবী আমাকে জুব্বা মুবারক দিবেন। সুবহানাল্লাহ। কত আফসোস করলেন তারা নবীজির জুব্বা মুবারক পাওয়ার জন্য, আর দুই টুকরা মোল্লারা কয় আমার নবী নাকি কোনো কিছু জানে না। বলে না নাউজুবিল্লাহ। যারা এইরকম ভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, সেটা আপনার নিজের স্বার্থ নয়, সেটা হচ্ছে আপনার ইমানি ছাত্র, সে আপনার বাপ হোক বা সে আপনার ভাই হোক, যদি নবীকে নিয়ে সে কখনো কটূক্তি করে, তার প্রতি সাথে সাথে জিহাদ ঘোষণা করবে। এটা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে আবু বকর আফসোস করতে লাগলো, উসমান আফসোস করতে লাগলো, আলী আফসোস করতে লাগলো। এইরকম ভাবে তিনজন আফসোস করলেন। আফসোস করার পর নবীজির একজন সাহাবী রয়েছেন, একজন খলিফা রয়েছেন, উনি আফসোস করতে লাগলেন, মনে হয় আমার নবী আমাকে জুব্বা মুবারকটা দিবেন, এই জুব্বা মুবারক পাইলে আমি কখনোই জাহান্নামে যাব না, যতক্ষণ পর্যন্ত এই জুব্বা মুবারক আমার গায়ে থাকবে অতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন কেন আমার কোনো কিছু স্পষ্ট করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন তারা চারজন খলিফা যখন ইসলামের চারজন খলিফা যখন একে একে চিন্তা করতে লাগলো, তাদের চিন্তা অবসান ঘটিয়ে আমার নবী ডাক দিয়া কয়, ওরে মাওলা আলী, ওরে আবু বকর, ওরে উসমান, তোমরা শুনে না করে আমার এই জুব্বা মুবারক আমি এমন একটা লোককে দিতে চাই, এমন একটা মানুষকে দিতে চাই, যেই মানুষটার নাম হলো ওয়াজকুরুনি। বলেন না সুবহানাল্লাহ। কি করুনি? ওয়াজকুরুনি। যিনি আমার নবীর জন্য এতই পাগল ছিলেন, যেই পাগলের কারণে আমার নবীজির জুব্বা মুবারক পেয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, মাওলা আলী, উসমান এরকম ভাবে তারা চিন্তা করতে লাগলো, আমরা সারাটা জীবন কাটাইলাম নবীর কাছে, কোনদিন এমন নামে একটা লোককে দেখি নাই, এই লোককে কিভাবে আমার নবীজি চিনলেন, আর এই লোকটা কিভাবে আমার নবীজির কাছে এত আপন হয়ে গেল, যে আপন হওয়ার কারণে আমার নবীজি ওই লোককে জুব্বা মুবারক দিলেন। এইভাবে চারজন খলিফা আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো তো জাহানের বাদশা নবী, আপনার কাছে একটা কথা জানতে চাই, আমরা সারাটা জীবন কাটাইলাম আপনার কদমে, এই লোককে তো কখনো দেখি নাই, এই লোক এমন কি করেছে যার কারণে আপনি তাকে জুব্বা মুবারক দান করে দিয়েছেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, ওরে সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই লোকটা করেছে কারণ তার ঘরের মধ্যে জ্বলন্ত দুঃখিনী মা ছিল,
কে ছিল? জনম দুঃখিনী মা ছিল। যেই মার খেদমত করতে করতে আমি নবীর জন্য এত পাগল ছিল, এই মার কারণে আমি নবীর রওজাতে কখনো আসতে পারি নাই, আমি নবীর দিদার কখনো পাই নাই। এইভাবে যখন আমার নবীজি তাদের কাছে উৎসাহিত করলেন, উৎসাহিত করার পর আমার নবী ডাক দিয়া বলেন, ইয়স করবে এমন একটা পাগল ছিল যে নিজে কষ্ট করেছে, মা তার বোঝার মধ্যে, মাতা কুড়ির মধ্যে তার মাকে নিয়ে সে রোনা দিয়েছে, সে কাজ করেছে। যার কারণে আমি আল্লাহ ঘোষণা করেছি, আমি হাবিব ঘোষণা করেছি, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি তার মাকে মন দিয়ে ভালোবাসবে, তার মাকে অন্তর দিয়ে ভালোবাসবে, ওই মাকে ভালোবাসার কারণে যদি আল্লাহ পাকের কাছে ওই মায়ের দোয়া কবুল হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কাল হাসরের ময়দানে আমার নবীর সাথে ওই লোককে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এমন পাগল ছিলেন ওয়াসাল কারণী, আমার নবীজি জুব্বা মুবারক চারজন সাহাবীদেরকে দিয়ে বললেন, তোমরা কে যাবে আমার ওয়াজ করেনি পাগলের কাছে? তখন চারজন থেকে দুইজন দাঁড়িয়ে যায়, একজন হলো আবু বকর আর একজন হলো মওলা আলী। বলেন না সুবহানাল্লাহ। এরা দুইজনের কাছে আমার নবীজি যখন জুব্বা মুবারকটা দিলেন, জুব্বা মুবারক দেওয়ার পর আমার নবী ডাক দিয়া বললেন, ওরে আবু বকর, ওরে মওলা আলী, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমি বলতে চাই আমার ওই ওয়াজ করে নিয়ে তোমরা জুব্বা মুবারকটা দিয়ে আমার ওই ওয়াজ করে নিয়ে তোমরা বলবা যেন আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে যেন মাফ চাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, আমার হুজুর চলে আসছেন। ওয়াজ করে নিয়ে পাগলার কাছে যখন এই দুইজন খলিফা যখন চলে গেলেন, গিয়ে দেখতেছেন ওয়াজ করে নিয়ে পাগলা সেজদার মধ্যে জঙ্গলের মধ্যে পড়ে আছে। এটা অনেক কাহিনী রয়েছে, শুরু করে নিচ্ছি। সেজদার মধ্যে মাথাটা নত করে পড়ে আছে। হঠাৎ করে তারা দুজন ওইখানের মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর ডাক দিয়া বললেন, হে ওয়াসকুনি পাগলা, তুমি কই গো? তুমি মাথা তোলো। মাথা তুলে ওয়াসকুনি পাগলা চিৎকার করে কয়, ওই আবু বকর মওলা আলী, তোমরা এখানে কেন এসেছো? বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওয়াসকুনি কখনো আবু বকরকে দেখে নাই, কখনো মওলা আলীকে দেখে নাই। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে, যে বান্দা আমার নবীর জন্য পাগল হয়, ওই বান্দার ভিতরের যে বাতিনি যে দুইটা চোখ রয়েছে, এই দুইটা চোখ আমার আল্লাহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন ওয়াসকুনির কাছে যখন গেলেন, যা বলতেছেন, আমরা নবীর দরবার থেকে আসেছি, নবীজি জুব্বা মুবারক আপনার কাছে দিয়ে বলতেছেন আপনি জুব্বা মুবারকটা রাখতেন আর আমার নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসকুনি পাগলা এই হাতের মধ্যে জুব্বা মুবারকটা নিয়ে সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন, আর সেজদার মধ্যে পড়ে গিয়ে আমার আল্লাহর কাছে কথা বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে দিয়েছেন, নামাজ পড়ার নয়, ইমান নয়, নামাজ বানানো আল্লাহ নয়, নবীর মানার নাম হইল আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসকুনি পাগলা যখন সেজদার মধ্যে যখন পড়ে রইল, পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতেছে, ও আল্লাহ, আপনার বন্ধু জুব্বা মুবারক দিয়েছে আমার কাছে আর বলেছে আপনার বন্ধুর উম্মতের জন্য আমি আপনার কাছে মাফ চাই। ও আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমার জীবনে আমি কখনো নবীর কদমে যেতে পারি নাই, আমি কখনো নবীকে দেখতে পারি নাই। গো আল্লাহ, আপনার কাছে একটা জিনিস চাই, আমার নবীজির উম্মতকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে 3 দফায় উম্মতের মাফ নেওয়া হচ্ছে। প্রথম এক দফায় যখন আমার আল্লাহ মাফ করলেন, যে মাটির মধ্যে সাজদা অবস্থায় ছিলেন, ওই মাটিটা নিচের দিকে দাবতে লাগলো। 2 নম্বরে ছিল আমার আল্লাহর কাছে বলতেছেন, গো আল্লাহ, আমি এরকম মাফ চাই না, আপনি আমাকে আরো আমার নবীর উম্মতকে আরো মাফ করে দেন। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে মাটিটা আরো দাবে গেল, দুই ভাবে মাটিটা অনেক দেবে গেল। 3 নাম্বার পর্যায়ে যখন আমার আল্লাহর কাছে চাইলেন, আমার আল্লাহ বলেন, আমি আর মাফ দিতে পারবো না, কারণ কাল হাসরের দিন আমি তাদের বিচার করে তাদেরকে জান্নাতের মধ্যে দিব। কিন্তু ওয়াসকুনি পাগলা নবীর জন্য এত পাগল ছিল, ওয়াসকুনি পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি যদি মাফ না করেন, আমি ওয়াসকুনি পাগলা সেজদা থেকে মাথা তুলবো না। বলেন না সুবহানাল্লাহ। 3 বার যখন মাফ চাইলেন, এমন মাটি একবারে নিচের দিকে দাবতে লাগলো। হঠাৎ করে আমার আল্লাহর পক্ষ থেকে আবু বকর মওলা আলী ডাক দিয়া কয়, ওয়াসকুনি, তুমি তো মাটির দিকে দেবে যাচ্ছ, তুমি মাথা তুলো, মাথা তুলো। ওয়াসকুনি পাগলার সাথে মাথা তুলে বলে, আপনারা কেন আমাকে ডাক দিয়েছেন? আর কিছু সময় যদি পাইতাম, আমার নবীর সকল উম্মতরে আমি মাফ নিয়ে আসতাম। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছে 2টা কথা বলে আলোচনা শেষ করেছি। বিশেষ করে দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন, নবীজির গোলাম করে যাবেন,
নবীজির গোলামি ছাড়া কাল হাসরের ময়দানে কোনো কিছু পাবেন না। কারণ বাংলাদেশের মধ্যে বাতিল বেশি। আপনাদের পিঠ ঘরের মধ্যে এমন মানুষ আছে যারা নবীর দুশ্মন, আছে কিনা? তাহলে তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে, কারণ একমাত্র ভয় করবেন আল্লাহকে, আর দুনিয়ার কাউকে ভয় করবেন না। নবীর ভালোবাসা নিয়ে যদি মরতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত উপযুক্ত। তো আল্লাহ পাক জন্য যতটুকু সময় আলোচনা করেছি